সাউথ পার্ক স্ট্রিট সিমিট্রি। শোনার পর জায়গাটা দেখার আগ্রহ ছিল প্রচণ্ড। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা থেকে মাত্র 2 মিনিটের হাঁটা রাস্তা। এটা ছিল 19বিংশ শতকে ইউরোপ আর আমেরিকার বাইরে বিশ্বের বৃহত্তম কবরস্থান। 257 বছর আগে গড়ে ওঠা এই স্থানটিতে রয়েছে প্রায় 1600 ব্রিটিশদের সমাধি, যারা একসময় ভারত শাসন করত। এখানে আছে হেনরি লুইস ডিরোজিওর মতো বিশিষ্ট ব্যক্তিদের শেষাংশ। জায়গাটা দেখার উদ্দেশ্যে আমরা 3 বন্ধু পৌঁছে গেলাম শিয়ালদাহ স্টেশনে। জায়গাটা নিয়ে স্থানীয়রা বিশেষ কিছু বলতে না পারাই আমরা প্রথমে বাসে, তারপরে গুগল ম্যাপের সাহায্য নিয়ে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে আলটিমেটলি পৌঁছে গেলাম সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রিতে। ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ায় আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। 150 কিলোমিটার দূর থেকে এসে না দেখেই ফিরে যাব জায়গাটা? 10 মিনিটের জন্য অন্তত আমাদের ভিতরে প্রবেশ করতে দিন। একথা বলাই গার্ড স্পষ্ট গলায় বললেন, সিসিটিভি ক্যামেরা আছে। সম্ভব নয়। আমার প্রশ্ন ঠিক এইখানে, একটা পরিত্যক্ত কবরস্থানে যদি সিসিটিভি ক্যামেরা অ্যাক্টিভ থাকে, তাহলে কলকাতার বুকে আরজি করের মতো একটি মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে একজন মহিলা পিজিটি ডক্টর নৃশংসভাবে ধর্ষণ ও খুন হয়ে যাচ্ছে, সেখানে সিসিটিভি ক্যামেরা অচল ছিল নাকি অচল করে রাখা হয়েছিল? এর উত্তর কে দেবে? বিষয়টা কি ভাববার নয়?